হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? সবাইকে শুভ সকাল। আজকে আমি একটা ভেন্ডি দিয়ে রেসিপি বানাবো। ভেন্ডিগুলো না ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব, গোটাটা আর মাথাটা কেটে নিয়ে তারপরে এরকমভাবে দু পিস করবো। ভেন্ডি এমনিতেই খুব সফট হয়। ভেন্ডি একটুখানি যেরকমভাবেই রান্না করবেন খেতে ভালো লাগে। আবার এরকমও আছে যে অনেকে একদম পছন্দই করেন না ভেন্ডিটা। যাই হোক, আমরা যেটা খাই সেটা ভেন্ডি আলু একটা কালো জিরে দিয়ে মাখা মাখা করে তরকারি খাই। আবার আরেকটা খাই ভেন্ডি আলু ভাজা, আর একটা খাই ভেন্ডি দিয়ে শুধু পোস্ত দিয়ে খাই। আরেকটা অনেকে ভেন্ডি ভাতে সেটাও খায়, আমি যদিও খাই না। আরেকটা যেটা আমি করি আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ভেন্ডিগুলো এরকম গোটা গোটা থাকবে, মাথাটাকে কেটে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে দেবো, তারপরে একটা মোটা ব্যাটার বানিয়ে বেসন দিয়ে সেটা ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করেছিলাম। অসম্ভব খেতে ভালো হয়েছিল। তার ওপর দিয়ে একটু বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। একদিন করে দেখবেন, হয়তো অনেকে করেছেন, যারা করেননি তাদের জন্যই বলছি, খুব ভালো খেতে হয়। যাই হোক বন্ধুরা, কালকে লাইভে এসেছিলাম আমি, না লাইভে না টাইমটা ঠিক সেট করতে পারছি না, এদিক ওদিক বেরানো থাকে। তা আমি আপনাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমেও একটা মেসেজ দিচ্ছি, এবার থেকে যখন লাইভে আসবো অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে একটা মেসেজ ছেড়ে দেবো যে আমি লাইভে আসছি। আর লাইভে কিন্তু আমি আসি বিউটি টিপস নিয়ে, হেয়ার বা স্কিনের কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি বলি। তা সেই ক্ষেত্রে তোমাদের জন্য, তাই জন্য যারা নাকি ধরো রান্নার ভিডিওটা দেখো লাইভে আসো না, তাদের জন্য এই মেসেজটা দিলাম। তোমরা যদি কমেন্ট করে জানাও তোমাদের কোনো প্রবলেম, তাহলে ভালো লাগবে, সেই জন্য তোমাদের মেসেজটা দিলাম। আর সবাইকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি, তোমরা যারা আমাকে এই চ্যানেলটা দেখো, লাইক কমেন্ট করো, সবাইকে আরেকবার ধন্যবাদ আর অনেক ভালোবাসা যে তোমরা এইভাবেই আমাকে সাপোর্টটা করো। আর তোমাদেরও যদি কোনো চ্যানেল থাকে সেটা আমাকে বলো, তাহলে আমি নিশ্চয়ই লাইক কমেন্ট করবো। যাই হোক, ভেন্ডিগুলো এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটু গরম জল আমি পোস্তটাকে ভিজিয়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। সর্ষে দিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার এই কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। এই কালো জিরের ওপরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা করে নেব। কালো জিরে ফোড়নটা দিলে না কালো ভেন্ডির মধ্যে, তাহলে ভেন্ডিটা খেতে টেস্ট লাগে। এবার একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিশিয়ে নেব, একটু ভালো করে ভেজে নেব ভেন্ডিটা। আঁচটা কমিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে ভেন্ডিটা। এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পোস্তটা একদম আঁচ কমিয়ে ভাজবেন, তাহলে পোস্তর একটা যে গন্ধ কাঁচা সেটা থাকবে না, আর খেতেও ভালো হবে। এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে রঙটা সুন্দর হবে। একটু দিয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। এটা তো ঝাল হয় না, এটা একটু লালচে হবে। খুব সামান্য জল দেবো, যাতে আরেকটু ভাজা ভাজা করতে পারি। আর ভেন্ডিটা আমি আর জল দেবো না, এইটা এবার ঢেকে বসিয়ে দেবো, তাহলে ভেন্ডিটা একদম সফট হয়ে যাবে। আর আপনারা যদি চান অল্প 2-3 চামচ জল দিতে পারেন। আপনি ঢেকে দিলে এটাই কিন্তু সফট হবে, খেতে ভালো লাগে, একদম শুকনো শুকনো হবে। আর যারা একটু গা মাখা চান তারা আরেকটু জল দেবেন। আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু পোস্তের সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করেছি। আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি। অল্প সামান্য চিনি দিলাম, চিনিটা দিলে টেস্ট লাগে। তরকারিতে একটা ব্যালেন্স আছে, নিরামিষি তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আমি 2 চামচের মতো জলটা দিচ্ছি। এবার এটা ঢেকে দেবো। রেডি আমাদের ভেন্ডি পোস্ত। দেখুন কীরকম হয়েছে, রঙটা সুন্দর হয়েছে না বন্ধুরা? ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাইকে ধন্যবাদ। তাহলে আজকের মতন আসি, টাটা।